এই জন্য আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনুন কি বলতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল লুকমানে হাকিমের কথাগুলোকে কোট করে দিয়েছেন কোরআনে কারীমের ভিতরে। আল্লাহ বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, সারা দুনিয়াবাসী, এই দুনিয়ার জমিনে আমার একজন গোলাম ছিল, যিনি নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, কিন্তু একজন আল্লাহওয়ালা ছিলেন। তার কথাগুলোকে আমি আল্লাহ তাআলা কোরআনে কোট করে দিয়েছি। কেন দিলাম? এর একমাত্র কারণ হলো তিনি তো আল্লাহকে ভালো করে চিনতে পেরেছেন, আল্লাহর উদ্দেশ্য হাসিল করতে পেরেছেন। এই হাকিম লোকমান তার সন্তানকে অনেকগুলো উপদেশ দিলেন কোরআনের এই সূরার আরো 3, 4, 5 আয়াত উপর থেকে তিনি নসিহতগুলো করতে লাগলেন, ওসিয়ত করলেন। আমরা সেদিকে যাব না। তিনি ওই জায়গার মধ্যে বলছেন, আকিমিস সালাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি যখন বিপদে পড়ে যাইবা, আল্লাহর কাছে নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইবা। তুমি যখন সেজদায় পড়ে যাইবা, আল্লাহর কদমে সেজদায় পড়ে যাইবা, আল্লাহ তাআলার সাথে সাথে মিন হাবলিল ওয়ারিদ, তোমার গলার রগের চাইতে আরো কাছাকাছি পৌঁছে যাবে। তুমি আল্লাহর কাছে যা বলবে কেউ না শুনলেও তিনি তোমাকে শুনে সব কথার জবাব দেয়া, সবাই তোমাকে তাড়াইয়া দিলেও আল্লাহ তাআলা তোমাকে তাড়াইয়া দিবে না। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আমার বন্ধুগণ, কথাকে লম্বা করা যাবে না, শুধু নাম বলে গেলাম, অন্যদিন বলবো। তিনি বলছেন তুমি সালাত আদায় করো, এরপরে বলছেন ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে লোকদেরকে বিরত রাখবা। এতটুকু মনে রাখবা, আপনি শুধু সৎ কাজের আদেশ দিলে হবে না, অত অসৎ কাজ থেকে লোকদেরকে বাঁচাবার কাজ করতে হবে। সুতরাং আজকালকে যারা আলেমদেরকে জালেম বানাতে চায়, আলেমদের উপরে যারা জুলুম করে, আলেমদেরকে যারা কষ্ট দেয়, এরা শুধু সত্যের বিপরীতে যায় না, বরং অন্যায়কে সাপোর্ট করে দুনিয়ার জমিনেও জালেম হয়ে যায়, আর আখিরাতে জাহান্নামের পথে চলে যায়। এরপরে তিনি বলতেন ওয়াসবির মা আলা আসাবাক ওয়াসবির আলা মা আসাবাক। এরপরে তিনি বলেছেন, শোনো, বিপদে পড়ে গেলে ধৈর্য ধারণ করবা, কারণ বিপদে পড়ে ধৈর্য ধারণ করলে কেউ না শুনলেও তোমার কথা শুনবেন কে? জোরে বলা লাগবে কে? বিশ্বাস হয়? কেন আলোচনা নিয়ে এসেছি, আমরা সংকেত করে দিচ্ছি। আমার বন্ধুগণ, যে কথা বলতে চাই খুব মনোযোগ দিয়ে শোনো। কাগজ কলম থাকলে কথাগুলাকে লিখে রাখবেন, আজ না হয়ে কাল তোমার আমার কল্যাণে চলে আসবে। এই দুনিয়ার জমিনে হাকিম লোকমান একজন আল্লাহর ওলি ছিলেন, নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, একজন মরুভূমির একজন গোলাম ছিলেন, দাস ছিলেন। আল্লাহ তাআলা তাকে সম্মানের আসনে বসিয়েছে, আল্লাহ তাআলা তাকে এত সম্মান দিয়েছে। একদম ছাগলের রাখাল থেকে তিনি হয়ে গেলেন এত বড় বুজুর্গ। 2 রাখাল একসাথে বকরি রাখালি করতেন। একদিন এক বকরি রাখাল দেখে তার বন্ধু যে বকরি রাখালি করতে, তাকে 2-4 বছর থেকে দেখা যায় না। আমার রাখাল কোথায় গেল, বন্ধু বকরি রাখাল কোথায় পাওয়া যায় না। কিছুদিন পরে তাকাইয়া দেখে তার রাখাল বন্ধু একটা পাহাড়ের টিলায়, উঁচা টিলার মধ্যে বসে বসে লম্বা বক্তৃতা করে। শত শত মানুষ তার সামনে বসে বসে মন্ত্রমুগ্ধের মতো তার কথাগুলো শুনে। ওই বকরি রাখাল দৌড়াইয়া দৌড়াইয়া ওখানে চলে গিয়েছে। গিয়ে ওই লোকটার অপরিচিত, লোকটার চেনা চানা চেহারার অপরিচিত লোকটার কথাগুলো শুনে। সবাই মানুষ তার কথাগুলো শুনে তাদের একাকিত্ব ভুলে যায়, আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, দুনিয়ার কষ্ট ভুলে যায়, আল্লাহর কথা মনে হয়ে যায়। দুনিয়ার মানুষ আল্লাহর প্রেমে পাগল হয়ে ডাক দিয়ে বলতে
কেনই বা মানুষগুলো আল্লাহকে ডাকে? চেনা চেনা চেহারার অপরিচিত বক্তা আলোচনা করতেছে, পাহাড়ের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কেড়ে আস্তে আস্তে করে কাছে গিয়েছে। কাছে গিয়ে দেখে মনে হয় আমার বন্ধু যে বকরি রাখাল ছিল। সবাই চলে গিয়েছে, সবাই মুসাফা করতে লাগলো, মুআনাকা করতে লাগলো, দোয়া নিতে লাগলো। সবাই যখন চলে গিয়েছে, বকরি রাখাল আস্তে আস্তে করে কাছে গিয়েছে, ডাক দিয়ে বলেছে, ভাইরে, আমার একজন বন্ধু বকরি রাখাল ছিল, চেহারায় তোমার মতো, এমন খাটো ছিল, এমন কালো ছিল, ঠোঁট এমন মোটা ছিল, চোখ এমন বারিক ছোট ছোট ছিল, তোমার মতো দেখা যায়। কিন্তু দুহাত জোর করে বলছি, মাফ করবেন, আপনাকে রাখাল বলতেছি না। আমার বন্ধুর চেহারা তোমার মতো চেহারার সঙ্গে মিশে যায়, কিন্তু আমার বন্ধু তো বকরির রাখাল ছিল, আপনি তো বড় বুজুর্গ। চোখের পানি ছেড়ে হাকিম লুকমান এই বকরি রাখালকে জড়াইয়া ডাক দিয়া বলছেন, বাইরে, তুমি যেই বকরি রাখাল খুঁজতেছ সে আর কেউ না, আমি সেই বকরি রাখাল। আল্লাহু আকবার। তোমার সঙ্গে আমিও বকরির পালে রাখালে ছিলাম, আল্লাহকে চিনতে পেরেছি, একাকিত্ব দূর করেছি, আল্লাহ তাআলা আজকে আমাকে ওখানে পাঠাইয়া দিয়েছে। তুমিও যদি সেই আল্লাহকে চিনতে পারো, আল্লাহর পথে চলে আসো, আল্লাহ তাআলা চাইলে তোমাকে ওই জায়গায় নিতে পারে। কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ উদ্দেশ্যে পৃথিবীতে দিয়েছেন। তার সেই উদ্দেশ্য সাধন করবার জন্যে আমরা যদি উপযুক্ত না হই, তাহলে আমাদেরকে বাদ দিয়ে তার উদ্দেশ্য সাধন করবার জন্যে যাকে দিয়ে কাজ হবে তাকে তিনি পৃথিবীতে পাঠাবেন। এই পৃথিবীতে তার উদ্দেশ্য সাধন করবার জন্যে বসবাস করতে আল্লাহ তাআলা জিন্নাতদেরকে দিয়েছিলেন। জিন্নাতেরা পৃথিবীতে এসে আল্লাহর উদ্দেশ্য সাধন করতে পারেনি, আল্লাহ তাদেরকে বাদ দিয়েছে। আল্লাহ পৃথিবীতে ফেরেশতাদেরকে পাঠালেন, ফেরেশতারাও পৃথিবীতে এসে আল্লাহর সেই উদ্দেশ্য সাধন করতে পারেনি, আল্লাহ তাআলা পাঠালেন বনি আদমকে। এই বনি আদমও যদি আল্লাহর সেই উদ্দেশ্য সাধন করতে না পারে, আল্লাহ তাদেরকে বাদ দিতে পারেন এবং এই পৃথিবীতে তার উদ্দেশ্য যাকে দিয়ে হাসিল হবে, এই পৃথিবীতে তাকেই তিনি কাজের দায়িত্ব দিয়ে তার উদ্দেশ্য হাসিল করতেই পারেন। ঠিক না? আপনি একটা কাজের লোক রেখেছিলেন, আপনার উদ্দেশ্য ছিল কাজ, সে কাজ করেনি, আপনি চেঞ্জ করেছেন। যতক্ষণ আপনার কাজ কমপ্লিট না করতে পারবে আপনি তাকে চেঞ্জ করে ফেলবেন, তাকে শুধু শুধু রাখবেন না। তো আল্লাহ একটা উদ্দেশ্য দিয়েছে, সে উদ্দেশ্য যদি কমপ্লিট না হয়, আমরা যদি না করতে পারি, আমাদেরকে শুধু শুধু এখানে রেখে খাওয়াইয়া লাভ নাই। যাদেরকে দিয়ে তার কাজ হবে তিনি তাদেরকেই এই পৃথিবীতে তার কাজের দায়িত্ব দিতেই পারেন। ঠিক না? বলেন ঠিক না? খুব মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। আল্লাহ তাআলা এই আয়াতে হযরত লুকমান, তিনি নবী ছিলেন না, আল্লাহর এত কাছের ছিলেন যে আল্লাহ তার মুখের কথাগুলাকে কোরআনের আয়াত বানিয়ে তার নামে সূরা দিয়ে কমপ্লিট একটা সূরা কোরআনে নাজিল করেছে। সুবহানাল্লাহ, একটু জোরে পড়েন। এখান থেকে আপনাদেরকে যে কথা বোঝাতে চাই, আপনারা মনে করতে পারেন আল্লাহ হয়তো কোনো নবীকে অথবা রসুলকেই ভালোবাসেন, আর কাউকে তেমন ভালোবাসেন না। আল্লাহ বুঝাতে চাইলেন যে কোনো বনি আদম, সে নবী হোক অথবা না হোক, রসুল হোক অথবা না হোক, সে যদি আমার উদ্দেশ্য সাধন করতে পারে, আমি যে উদ্দেশ্যে তাকে পৃথিবীতে দিয়েছি, সে যদি তা কমপ্লিট করতে পারে এবং আমি রবকে সন্তুষ্ট করতে পারে, সে নবী হোক বা না হোক, রসুল হোক বা না হোক, আমি আল্লাহ তাকে কবুল করে কমপ্লিট তাকে মোহাব্বত আর ভালোবাসা দিয়ে তার কথাকেও কোরআনের আয়াত বানিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ বলি।
এজন্য হাকিম লোকমানকে নবীও না রসুলও না, ভালো করে বুঝবেন, নবীও না রসুলও না, কিন্তু তার মুখের কথা আল্লাহর কাছে ভালো লেগেছে। এই জন্য আল্লাহ তাআলা তার কথাকে আয়াত বানিয়ে কোরআনে নাযিল করেছে। হযরত বেলাল হাবশী, ইথিওপিয়ায় বাড়ি। ইথিওপিয়ার মানুষ এখনো ডাইস ছাড়া, দেখতে খুব ভাল লাগবে না এখন। আজকে তাদের রাজধানী অনেক দামি, ইউরোপের মতো তাদের পয়সা। এই ইথিওপিয়ার মানুষ যাদের আজকেও ডাইস নাই, এই ইথিওপিয়ার একজন মানুষ হযরত বেলাল হাবশী আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেলেন, আল্লাহর কাছে এত ভালোবাসার পাত্র হয়ে গেলেন। রাসূল পাক যখন মেরাজে গিয়েছিলেন জান্নাত দেখতে, তখন বেলাল হাবশী তো ঘুমিয়েছিলেন। বেলাল হাবশী আল্লাহকে বুঝাতে চাইছিলেন, আল্লাহ তোমার হাবিব সবাইকে না জানিয়ে চলে যেতে পারে, তোমার হাবিব কাউকে না জানিয়ে যেতে পারে। যে আত্মীয়ের ঘরে ছিলেন, আত্মীয় জানে না হাবিব কোথায়, কলিজার টুকরা আবু বকরও জানে না রসুল কোথায়, ওমরও জানে না রসুল কোথায়, ওসমান আলীও জানে না রসুল কোথায়, একজন সাহাবীও জানে না রসুল কোথায়। আয় আল্লাহ, আমি বিলালকে বাদ দিয়ে যাওয়া যাবে না। আয় আল্লাহ তাআলা, রসুল যেখানে থাকবেন আমাকেও সেখানে নিয়ে যাওয়া লাগবে। আমি তার জন্য এত পাগল। আমার হয়তো জিহ্বা ঠিক নাই, আমার হয়তো ডাইস ঠিক নাই, আমার হয়তো আওয়াজ ঠিক নাই, আমাকে দেখতে মানুষের পছন্দ না। আমি তো তোমার জন্য পাগল হয়েছি, তোমার উদ্দেশ্য সাধন করবার জন্য আহাত বলেছি, বুকে পাথর চাপা দিয়েছি, জিহ্বা আগুন দিয়ে পুড়িয়েছি, অজ্ঞান হয়ে পাথরে পড়ে গিয়েছি, এত কিছু করেছি তোমার উদ্দেশ্য সাধন করবার জন্যে। আর তোমার উদ্দেশ্যের জন্য রসুল যদি মেরাজে যায়, আমাকে একা একা রেখে এত কষ্টের পরেও আমার সুখ কি? তুমি না বলেছো ইন্না মাল উসরি ইউসরা, সকল কষ্টের পরে ভালো সুযোগ আছে, সুবিধা আছে। কই, আমি তো শুধু কষ্ট পেয়ে গেলাম। রসুল এত উপরে গেলেন, আমি যেতে পারলাম না। রব খুশি হয়ে গেলেন, বেলাল দুনিয়ায় ঘুমিয়ে আছে, তার পায়ের আওয়াজকেও আল্লাহ জান্নাতে রেকর্ড করে। তো আল্লাহ বোঝাতে চাইলেন, কেউ যদি আমার উদ্দেশ্যকে সাধন করতে পারে, সে যেখানেই থাকুক, যে কন্ডিশনেরই থাকুক, আমি তো অনেক অসুস্থ, যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, উদ্দেশ্য সাধন করতে পারলে রব তাকে ভালোবাসবেন। ঠিক না? বেলাল কোনো ডাইস আছে? কথা বলেন না কেন? গরিব দেশের গোলাম মানুষ, আল্লাহ তার পায়ের আওয়াজকে জান্নাতে রেকর্ড করে দিলেন। আল্লাহ বুঝাতে চাইলেন, বেলাল শুধু তা না, তুমি আজান দিলে সূর্য উঠবে, তুমি আজান না দিলে সূর্য উঠবে না। বেলাল, তুমি আমার কাছে এত প্রিয় হয়ে গিয়েছ, আমার উদ্দেশ্য সাধন করতে এত কষ্ট করেছ। রাসূল পাক যখন কিয়ামতের দিনে জান্নাতুল ফিরদাউসে ঢুকবে, তখন তিনি যে ঘোড়ার পিঠে সওয়ার থাকবে, ও বেলাল, তুমি পিছে পিছে থাকবে না। তুমি না আমার উদ্দেশ্য সাধন করতে পুরা জিন্দগি আগে ছিলে, কাফেরদের সামনে ছিলে, জীবন যৌবন বিসর্জন করেছিলে, সব দিয়া রবের সামনে ছিলে। আজ রাসূলের সামনে তোমাকে ঘোড়ার লাগাম ধরাইয়া জান্নাতে দেওয়ার ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পারবেন? কথা বলছেন না, পারবেন? এই জন্য রব যাকে দিয়ে তার উদ্দেশ্য হাসিল করতে পারবে, তাকেই পৃথিবীতে দামি বানাতে পারে। এই জন্য আমি খুব দামি, আপনি খুব দামি না, আল্লাহর কাছে যে দামি সেই দামি। ঠিক বললাম না? কিন্তু আমাদের আফসোস হয়, আমরা হতাশ হয়ে যাই। আমার কথা আপনারা বুঝতে পারছেন না? আমরা কি হয়ে যাই? কথা বলছেন না কেন? আপনাদের মধ্যে কোনো হতাশা নাই না? আওয়াজে মনে হইতেছে কোনো হতাশা নাই। আর হতাশার গাঁটটি নিয়ে ঘুরতেছেন আপনার। কে আছে এখানে যার হতাশা নেই? কেন হতাশ হচ্ছে? কেন? পয়সা নাই, যে পয়সা পান সেটা দিয়ে ঘর চলে না।
পাশের বাসার বন্ধুর এত দামি গাড়ি আমার নাই, একসাথে পড়ালেখা করলাম স্কুলে, হ্যাঁ এখন ম্যাজিস্ট্রেট আর আমি এখন রিক্সা চালাই, এই তো। হ্যাঁ এখন ফ্যাক্টরির মালিক আর আমি ফ্যাক্টরিতে কাজ করি, তার দামি পোশাক আমার নাই, তার বাচ্চা কাছে স্টাবলিশড আমার নাই, এই তো। পরিবারে অশান্তি, বাহিরে অশান্তি, ঘরে অশান্তি, হতাশা কেন? হতাশ কেন? আপনি চোখে দেখতে পান, আপনি হাত দিয়ে ধরতে পারেন, আপনি পা দিয়ে হাঁটতে পারেন, আপনি জিহ্বা নাড়িয়ে কথা বলতে পারেন, আপনার ব্রেইন এখনো কাজ করে সুস্থতার সঙ্গে চিন্তা করতে পারেন, আপনার হার্ট, কিডনি, লাংস, বাল্ব, ফুসফুসা এখন পাম্প করে, আপনি ঠিক আছেন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ জুড়ে বলেন। যার একটা চোখ নাই সে কত হতাশ, যার একটা হাত চলে না সে কত হতাশ, যার একটা কিডনি নাই সে কত হতাশ, যার হার্ট কাজ করে না সে কত হতাশ, যার লাঞ্চে পানি জমে গিয়েছে সে কত হতাশ, যে প্রতিবন্ধী হয়ে গিয়েছে সে কত হতাশ, যার ফুসফুসায় ময়লা জমে গিয়েছে সে কত হতাশ। আপনি এখনো সুস্থ, সব ঠিক, আপনি কথাও বলতে পারেন, হাতও নাড়াতে পারেন, জিহ্বাও নাড়াতে পারেন, চোখ দিয়ে আগের মতো দেখতে পারেন, হতাশা নয়। আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আপনার মতো সুখী মানুষ আর না, আপনার মতো সুখী মানুষ আর না। জীবনের সুস্থতা তার চাইতে সুখী মানুষ আর নাই। আপনার এটার অন্য ভাষায় নিয়েন না, আমি 1 মিনিটে কথা বলি, অন্যভাবে নিয়েন না। আমি 2 সপ্তাহ থেকে মোটামুটি কম বেশ অসুস্থ, মোটামুটি অসুস্থ। এটা হতে পারে অসুস্থতা, আমার বুকে ব্যথা হচ্ছে, আমি অনেক চিন্তায় পড়ে যাই, ব্যথা হচ্ছে কেন, আমারও হতাশায় কাজ করে। কিন্তু যখন নামাজে দাঁড়াই, সেজদায় যাই, তখন ভাল লাগে যে অনেক মানুষ তো কতদিন হয়ে গেল একটা সেজদাও দিতে পারে না, আর আমি এত সুস্থ। হতাশা কিসের? রসুল পাকের পুরা বডি তো রক্তাক্ত ছিল, আইয়ুবের তো পুরা বডিতে রোগাক্রান্ত ছিল, এরপরও তার হতাশ হননি। এই জন্য ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা হতাশ হব, বলেন হব। আপনাদেরকে গল্প শোনাবার জন্য কথাগুলো বলতেছি। হতাশ হলে মানুষ কখন হতাশ হয়? যখন একা হয়, একাকিত্ব ভর করে। মানুষ যখন একাকিত্ব বলতে কি, মানুষ যখনই কষ্ট পায় তখন একা অনুভব করে, ঠিক বললাম না? অসুস্থ হলে একাকিত্ব ফিল করে যে আমি মনে হয় আর বাঁচব না, এই একাকিত্ব। অর্থাৎ হতাশার মূল মন্ত্র একাকিত্ব। মানে সব আছে, হঠাৎ মনে করে আমি একা, যদি মরে যায়, যদি শেষ হয়ে যায়, যদি কেউ না দেখে, যদি অসুস্থ হয়ে যায়, এই যে একাকিত্ব ফিল করা, এটাই হতাশা। আমি আপনাদেরকে বলছি, পৃথিবীর জমিনে হতাশ হবেন না, বলেন ইনশাআল্লাহ। বন্ধু আগের মতো আপনাকে সময় দেয় না, আগের মতো আপনার সাথে মজার কথা বলে না, আপনার সাথে বসে আড্ডা মারে না, আগের মতো টেলিফোন ধরে না, চমৎকার কথা বলতে আগের মতো বন্ধুও কথা বলে না। আগে খুব ভালো ভালো খবর নিতে, এখন তা নেয় না। আপনি হতাশ হয়ে যাবেন না। অর্থনৈতিক মন্দা, অর্থনৈতিক চাপ, ব্যবসা কাজ করতেছে না, দোকান দুইটা ছিল, একটা মোটামুটি নাই হয়ে গেছে, আরেকটা যাওয়ার পথে আছে, এলসিও কাজ করতেছে না, মোটামুটি ঋণ 2, 4, 5, 10, 20 কোটি টাকা হয়ে গেছে, বাড়ি 2-3টা বিক্রি করে দিয়েছেন। মানে আপনার মধ্যে এখন অর্থনৈতিক মন্দা, একাকিত্ব ভর করেছে। আপনার চাকরি ছিল, চাকরি চলে গেছে গা, আপনি অসুস্থ হয়ে গেছেন, একাকিত্ব ভর করতেছে, চাপ নিচ্ছেন, নিবেন না। আমার কথা বুঝতেছেন না? বোধহয় বুঝেন নাই। কি বুঝছেন? চাপ, কথা বলছেন না কেন? সবাই বলতে হবে তো, চাপ বলেন, নিব না, সবাই বলেন। আপনার বয়স হয়ে গেছে 90, আপনি চিন্তা করতেছেন এখন আর এই যে যারা টেবিলে বসে বসে নামাজ পড়তেছেন, এই যে আমাদের মুসলমান, এই যারা টেবিলে বসে নামাজ পড়তেছেন, এরা হতাশ। জিজ্ঞাসা করেন, এরা হতাশ। যদি বসে নামাজ পড়তে পারতাম, যদি আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারতাম, যদি আমি ডাইরেক্ট মাটিতে সেজদা দিতে পারতাম, তাদের মনে কত কষ্ট আমি চিনি তো, ব্যক্তিগতভাবে বলতেছি।
হতাশ হবেন না। আপনি এখনো ভালো আছেন, কত মানুষ তো বেডে শুয়ে আছে অক্সিজেন লাগানো, সে তো আপনার মতো টেবিলেও বসতে পারতেছে না। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আপনাকে আমাকে এখনো ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য হতাশ হয়ে যাবেন। আমার বন্ধুগণ, যে কথা বলতে চাই, আপনার আত্মীয় স্বজন আপনাকে এড়িয়ে চলে, মানে আপনি যখন বিপদে পড়বেন দেখবেন সবাই আপনার এড়িয়ে চলে। কথা বলেন না কেন? আপনার মা বাবা আপনাকে এড়িয়ে চলবে, আপনার ভাই বোন আপনাকে এড়িয়ে চলবে, আপনার আত্মীয় স্বজন আপনাকে এড়িয়ে চলবে, আপনার ছেলে মেয়ে আপনাকে এড়িয়ে চলবে। স্ত্রীও দেখবেন আগের মতো আর ভালোবাসে না, তখন উল্টাপাল্টা কথা কয়, 1 মিনিটে 9 বার রাগ করে। ঠিক কিনা? ঠিক বুঝলেন কেন? এটা করছে নাকি কারো? সব ঠিক মেরে দিতেছে। এটাই হচ্ছে সামাজিক জীব, তো আমরা এটা বুঝি। এটাই হচ্ছে, আপনি আগের মতো তার চাহিদা পূরণ করতে পারতেছেন না, ব্যবসা ভালো না, ঘর ঠিক নাই, বাচ্চাদেরকে টাকা দিতে পারতেছে না। আজকালকার বাচ্চা বলে, তুমি জন্ম দিছিলে কেন, আমার যদি হাত খরচের পয়সা দিতে না পারো? কথা বলে না, বাপ মনে হয় এরা জন্ম দিয়ে বিপদে পড়ছে। তো এতগুলো হতাশ, আপনারা কেউ সময় দেয় না, বন্ধু বান্ধব আগের মতো খবর নেয় না, আত্মীয় স্বজন খবর নেয় না, পরিবার পরিজন খবর নেয় না, আপনার ব্যবসা বাণিজ্য নাই, চাকরি চলে গিয়েছে, সব ধ্বংস হয়ে গিয়েছে, আপনি হতাশ, একাকিত্ব ফিল করতেছেন, আপনি সফল। সুবহানাল্লাহ বলেন। আপনারে যে কেউ টাইম দেয় না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মা বাপ ভাই বোন আপনারে যে টাইম দেয় না, আপনি আগে পড়েন আলহামদুলিল্লাহ। না এই আওয়াজে না, জোরে পড়তে হবে আলহামদুলিল্লাহ। এই আওয়াজে না, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। কারণ আপনি সবার থেকে এখন আলাদা, আপনি এখন একা। আর একা যিনি হয়, একা না হওয়া পর্যন্ত রব তার কাছাকাছি আসে না। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একাকিত্ব অনুভব করতেছিলেন, আল্লাহ তাকে মেরাজে নিয়েছেন। সুবহানাল্লাহ। রসুল যখন একা একা ছিলেন, আল্লাহ তাকে নবুয়ত দিয়েছেন। আল্লাহর রসুল যখন একা একা ছিলেন, আল্লাহ তাকে নবুয়ত দিয়েছেন। হযরত মরিয়ম যখন গাছের নিচে একা একা ফিল করতেছিলেন, পাবলিক তাকে বের করে দিয়েছে, পাবলিক তাকে মসজিদ থেকে বের করে দিয়েছে। কি রে মারিয়াম, তোর পেটে বাচ্চা হইল কেমনে? আত্মীয় স্বজন বের করে দিয়েছে, মা বাপ বের করে দিয়েছে, মরিয়ম তো গাছের নিচে। আল্লাহ বলছেন তুমি একা, তুমি একা নাও, তোমার পেটে দিচ্ছে আমার রসুল হযরত ঈসা। আল্লাহু আকবার বলেন। হযরত ইব্রাহিম হযরত হাজেরাকে নিয়ে মক্কায় গেলেন, মক্কায় গিয়ে হাজেরাকে একা রেখে তিনি চলে আসছেন। হাজেরা তো একা, একবার সাফায় যায়, একবার মারওয়ায় যায়, একাকিত্ব বর করেছে। আর কত কষ্ট সহ্য হয় না, বাচ্চার পানি নাই, আমার পেটে খাবার নাই, স্বামীও নাই, মা বাপ নাই, কেউ দেখতে আসে না, আমি একা। আল্লাহ বলছেন তুমি একাকিত্ব অনুভব করতেছ, আর আমি আল্লাহ তোমাকে জমজম কূপ দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আপনি যখন একা হবেন, রবের কাছাকাছি যাবেন, রবের কদমে সাজদা দিবেন, রব তত কাছে থাকে। সবাই ছেড়ে দিয়েছে, সবাই ভুলে গিয়েছে, আমি আমার বান্দাকে ভুলে যাব না। সুবহানাল্লাহ বললেন না? এজন্য আবারও পড়েন আলহামদুলিল্লাহ। একাকিত্ব অভিশাপ, বলেন একাকিত্ব অভিশাপ, আল্লাহর কাছাকাছি যাওয়ার মাধ্যম। কথা বলেন, বুঝতে পেরেছেন? হযরত আইয়ুব এত টাকার মালিক, এত বড় নবী, এতগুলা বউ, এতগুলা বাচ্চা, অসুস্থ হয়েছেন, সবাই ফেলে দিয়েছে জঙ্গলে, একা একা, কেউ দেখে না, পয়সাও নাই, সম্পদ শেষ, বউ বাচ্চাও নাই, বাড়িঘরও নাই, বডিও নাই, পুরা একাকিত্ব। কি ধরনের কষ্ট! একাকিত্ব তাকে ভর করেছে, টেনশনের টেনশন তাকে ভর করেছে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সুস্থ করলেন, পয়সাও দিলেন, আবার নবীও বানাইলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বাপ তাকে আগুনে ফেলে দিয়েছে, আগুন জ্বলে, আগুনের ভিতরে একা একা, কেউ নাই, মা নাই, বাপ নাই, ভাই বোন নাই, বন্ধু বান্ধব নাই, কিচ্ছু নাই, এমনকি পরনের কাপড়ও নাই। তিনি বলছেন হাসবি আল্লাহ, একা হয়ে গিয়েছি, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ জান্নাত থেকে কাপড় পাঠাইয়া আগুনকে এয়ার কন্ডিশন বানাইয়া দিয়েছেন।
একাকিত্ব অভিশাপ নয়। আপনাদেরকে আবারও বুঝাচ্ছি, আমি মোটিভেট করছি, একাকিত্ব অভিশাপ নয়, একাকিত্ব আল্লাহর কাছাকাছি পৌঁছার মাধ্যম। সুবহানাল্লাহ বলেন। হযরতে ইউনূস আলাইহিস সালাম অন্ধকার সাগরে মাছের পেটের ভিতরে একা একা, কেউ বাঁচাবার নাই, মাও নাই, বাপও নাই, আত্মীয় স্বজন নাই, কেউ দেখবার নাই, একা একা আল্লাহকে বলছেন হাসবি আল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তুমি ছাড়া আর কে আছে, আমি তো একেবারেই একা, কিচ্ছু নাই। রব বললেন একা নও, তুমি যখন একাকিত্ব অনুভব করে আমাকে ডাকছ, আমি রব কাছে আছি, তোমাকে বাঁচাইয়া দেব। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালাম গর্তের ভিতরে একা, আর কেউ ছিল? কথা বলেন না কেন? একা না আর কেউ ছিল? কথা বলছেন না? একা না আর কেউ ছিল? একা একা পড়ে আছেন। নিজের আপন ভাইয়েরা কাপড় পর্যন্ত খুইলে নিছে, ছাগল অথবা অন্য কোনো প্রাণী জবাই করে রক্ত লাগাইয়া বাপের কাছে নিছে। কি একা? আল্লাহ বলছেন ইউসুফ চিন্তা করো না, ভাই তোমাকে ফালাইয়া দিছে অন্ধকার গর্তের ভিতরে, কূপে কাপড় ছাড়া। একা নও, আমি আল্লাহ তোমার সাথে আছি, তোমাকে কাপড়ও দিলাম, গর্ত থেকে উঠালাম, ঈশ্বরের বাদশাহ বানাইয়া দিলাম। এ আওয়াজে না সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একাকিত্ব অভিশাপ? আবার বলেন অভিশাপ। আল্লাহর কাছাকাছি যাওয়ার মাধ্যম। কারণ যখন একা হবেন, হৃদয় উজাড় করে মনের ব্যথাগুলো খুলে বলবেন, একবারে কাছের সত্তাকে আপনার রবের কাছে মোনাজাত করবেন কানে কানে। কারণ আপনি যখন মোনাজাত করবেন, চোখের অশ্রু ফেলে সেজদায় লুটিয়ে পড়বেন, মনে শান্তি পাবেন, মনে হবে আপনি পৃথিবীতে সেরা সুখী মানুষ, আপনাকে সফলতা খুঁজতেছে, কারণ আপনি আল্লাহর কদমে, আর আল্লাহর হাত আপনার ঘাড়ের উপরে। সুবহানাল্লাহ জুড়ে পড়েন। এর চাইতে আর সফলতা আছে? কথা বলেন আছে? আমি যুবকদেরকে বলছি, চাকরি পাচ্ছ না, রাত দিন জুতা ক্ষয় হয়ে গিয়েছে, তুমি সফলতাই পাচ্ছ, আসো না রবের কাছাকাছি। তোমার চাকরি চলে গিয়েছে, টেনশন করো না। তোমার ব্যবসা নষ্ট হয়ে গিয়েছে, টেনশন করো না। বউ বাচ্চা কষ্ট দিচ্ছে, টেনশন করো না। ভাই বোন ব্যথা দিচ্ছে, কোন টেনশন করো না। একাকিত্ব অনুভব করতেছ, কানে কানে রবের সঙ্গে কথা বলো। কেউ না দেখলেও দেখেন কে, কেউ না শুনলেও শুনেন কে। এর চাইতে বড় পাওয়ার আর নাই। সুতরাং আজকের থেকে আমরা একাকিত্ব অনুভব করব। বলেন করব? মনে রাখবেন, এই জন্যে বেশি বেশি করে খুঁজবেন আল্লাহকে, ইস্তেগফার করবেন। ইস্তেগফার অর্থ হচ্ছে ঢেকে দেওয়া। ইস্তেগফার মানে কি? ঢেকে দেওয়া। ইস্তেগফার মানে কি? বলেন না, ঢেকে দেওয়া। আপনি যখন মুনাজাতে কেঁদে কেঁদে আল্লাহর কাছে, আল্লাহ বলেছেন কোনো ভিখারি, আল্লাহ নিজে বলেছেন কোনো ভিখারি তোমার কাছে যদি কোনো জিনিস চায়, তুমি হাত ফিরাইয়া দিও না। হাত ফিরাইয়া দিলে তোমার বড় দিলের পরিচয় হবে না, কমপক্ষে কিছুও দিবা। রসুল এই কথা শোনার পরে যখন কোনো ভিখারি তার কাছে কিছু চাইতো, তখন তো নাই নিজের কাছে দিবেন কেমনে, অন্যের কাছ থেকে ঋণ করে দিতেন না। সুবহানাল্লাহ, রাস্তা কর, আরো জোরে পড়েন। তো আপনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ আমিও তো ভিখারি তোমার দরজা, তুমি না বলছো ভিখারিকে ফিরাইয়া দেওয়া যায় না, এখন পারলে আমারে ফিরাইয়া দেও। আল্লাহু আকবার বলেন না। তুমি বলছো ভিখারিকে ফিরাইয়া দেওয়া যায় না, ভিখারিকে ফিরাইয়া দিলে বড় মনের পরিচয় হয় না, এখন তুমি ফিরাইয়া দেও। যদি দেও তোমার মন বড় নাই, আর যদি কাছে রাখো তাহলে আমি সফল। সুবহানাল্লাহ বলে। টেনশন আছে? টেনশন আছে? আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছাকাছি যান। আমার বন্ধুগণ, আবারও বলছি, ইস্তেগফার অর্থ ঢেকে দেওয়া। আপনি যখন কান্না করে করে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, তখন আল্লাহ তার রহমতের চাদর দিয়ে আপনাকে ঢেকে দিবে। সুবহানাল্লাহ জুড়ে পড়েন। এতক্ষণ যা বলেছি এইগুলার অর্থ হলো, আমি যে আয়াত পড়েছি, আল্লাহ বলছেন ওয়াসবির আলা মা আসাবাক, তুমি যখন বিপদে পড়বে ধৈর্য ধারণ করো, সাহসিকতার পরিচয় দাও, বাঁচাইয়া দিবেন কে? একাকিত্বকে যদি তুমি ভয় পাও, ধৈর্য ধারণ করো, হেফাজত করবেন কে? আমার এতক্ষণ কথা বুঝতে পারছেন? এজন্যই হযরতে
লোকমান তার সন্তানকে বলছেন ওয়াসবির আলা মা আসাবাক, বিপদে পড়ছ, একাকিত্ব অনুভব করতেছ, সব নাই হয়ে গিয়েছে, ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা নিশ্চয় একটা সাহসিকতার কাজ। আর ধৈর্য ধারণ করলে আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, যারা সবর করে আল্লাহ তাদেরকে পছন্দ করে। আর একটু জোরে বললেন না? তাইলে আজকের এই পুরো আলোচনায় কি বুঝলাম? আমরা হতাশ হব, একাকিত্ব অনুভব করব। ওই যে বাচ্চারা, ছেলেরা মেয়েরা সুসাইড করে কেন? একা অনুভব করে। কারোর সাথে সম্পর্ক ছিল, সে এখন আর কথা বলে না, একা হয়ে গেছে। আরে পাগল, তুই একা কেমনে? সবই তো আস। একাকিত্ব অনুভব করবেন না। কেউ না দেখলেও দেখেন কে? আল্লাহর কাছে ফিরে যান। সারাদিন দোকানদারি করছেন, পাশের দোকানে 10 লাখ টাকা বিক্রি করছে, আর আপনি 10 টাকা। আলহামদুলিল্লাহ কর, বললেন আলহামদুলিল্লাহ। এই যে আপনি আলহামদুলিল্লাহ বলেছেন, বিপদে পড়ে শুনছেন কে? আসতে বলবেন না কে? এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল লোকমানে হাকিমের কথাগুলোকে কোট করে দিয়েছেন কোরআনে কারীমের ভিতরে। আল্লাহ বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, সারা দুনিয়াবাসী, এই দুনিয়ার জমিনে আমার একজন গোলাম ছিল, যিনি নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, কিন্তু একজন আল্লাহওয়ালা ছিলেন। তার কথাগুলোকে আমি আল্লাহ তাআলা কোরআনে কোট করে দিয়েছি। কেন দিলাম? এর একমাত্র কারণ হলো, তিনি তো আল্লাহকে ভালো করে চিনতে পেরেছেন, আল্লাহর উদ্দেশ্য হাসিল করতে পেরেছেন। এই হাকিম লোকমান তার সন্তানকে অনেকগুলো উপদেশ দিলেন কোরআনের এই সূরার আরো 3, 4, 5 আয়াত উপর থেকে তিনি নসিহতগুলো করতে লাগলেন, ওসিয়ত করলেন। আমরা সেদিকে যাব না। তিনি ওই জায়গার মধ্যে বলছেন, আকিমিস সালাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি যখন বিপদে পড়ে যাইবা, আল্লাহর কাছে নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইবা। তুমি যখন সেজদায় পড়ে যাইবা, আল্লাহর কদমে সেজদায় পড়ে যাইবা, আল্লাহ তাআলার সাথে সাথে মিন হাবলিল ওয়ারিদ, তোমার গলার রগের চাইতে আরো কাছাকাছি পৌঁছে যাবে। তুমি আল্লাহর কাছে যা বলবে, কেউ না শুনলেও তিনি তোমাকে শুনে সব কথার জবাব দেয়া। সবাই তোমাকে তাড়াইয়া দিলেও আল্লাহ তাআলা তোমাকে তাড়াইয়া দিবে না। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আমার বন্ধুগণ, কথাকে লম্বা করা যাবে না, শুধু নাম বলে গেলাম, অন্যদিন বলবো। তিনি বলছেন তুমি সালাত আদায় করো, এরপরে বলছেন ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে লোকদেরকে বিরত রাখবা। এতটুকু মনে রাখবা, আপনি শুধু সৎ কাজের আদেশ দিলে হবে না, অত অসৎ কাজ থেকে লোকদেরকে বাঁচাবার কাজ করতে হবে। সুতরাং আজকালকে যারা আলেমদেরকে জালেম বানাতে চায়, আলেমদের উপরে যারা জুলুম করে, আলেমদেরকে যারা কষ্ট দেয়, এরা শুধু সত্যের বিপরীতে যায় না, বরং অন্যায়কে সাপোর্ট করে দুনিয়ার জমিনেও জালেম হয়ে যায়, আর আখিরাতে জাহান্নামের পথে চলে যায়। এরপরে তিনি বলতেন ওয়াসবির মা আলা আসাবাক ওয়াসবির আলা মা আসাবাক। এরপরে তিনি বলেছেন, শোনো, বিপদে পড়ে গেলে ধৈর্য ধারণ করবা, কারণ বিপদে পড়ে ধৈর্য ধারণ করলে কেউ না শুনলেও তোমার কথা শুনবেন কে? জোরে বলা লাগবে কে? বিশ্বাস হয়? কেন আলোচনা নিয়ে এসছি, আমরা সংকেত করে দিচ্ছি। আমার বন্ধুগণ, যে কথা বলতে চাই খুব মনোযোগ দিয়ে শোনো।
কাগজ কলম থাকলে কথাগুলাকে লিখে রাখবেন, আজ না হয়ে কাল তোমার আমার কল্যাণে চলে আসবে। এই দুনিয়ার জমিনে হাকিম লোকমান একজন আল্লাহর ওলি ছিলেন, নবীও ছিলেন না, রসুলও ছিলেন না, একজন মরুভূমির একজন গোলাম ছিলেন, দাস ছিলেন। আল্লাহ তাআলা তাকে সম্মানের আসনে বসিয়েছে, আল্লাহ তাআলা তাকে এত সম্মান দিয়েছে, একদম ছাগলের রাখাল থেকে তিনি হয়ে গেলেন এত বড় বুজুর্গ। 2 রাখাল একসাথে বকরি রাখালি করতেন। একদিন এক বকরি রাখাল দেখে তার বন্ধু যে বকরি রাখালি করতো তাকে 2-4 বছর থেকে দেখা যায় না। আমার রাখাল কোথায় গেল, বন্ধু বকরি রাখাল কোথায় পাওয়া যায় না। কিছুদিন পরে তাকাইয়া দেখে তার রাখাল বন্ধু একটা পাহাড়ের টিলায়, উঁচা টিলার মধ্যে বসে বসে লম্বা বক্তৃতা করে। শত শত মানুষ তার সামনে বসে বসে মন্ত্র মুগ্ধের মতো তার কথাগুলো শুনে। ওই বকরি রাখাল দৌড়াইয়া দৌড়াইয়া ওখানে চলে গিয়েছে, গিয়ে ওই লোকটার অপরিচিত লোকটার চেনা চানা চেহারার অপরিচিত লোকটার কথাগুলো শুনে। সবাই মানুষ তার কথাগুলো শুনে তাদের একাকিত্ব ভুলে যায়, আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, দুনিয়ার কষ্ট ভুলে যায়, আল্লাহর কথা মনে হয়ে যায়। দুনিয়ার মানুষ আল্লাহর প্রেমে পাগল হয়ে ডাক দিয়ে বলতে শুরু করেছে, আল্লাহ কি হয়েছে, কেনই বা মানুষগুলো আল্লাহকে ডাকে? চেনা চেনা চেহারার অপরিচিত বক্তা আলোচনা করতেছে, পাহাড়ের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কেড়ে আস্তে আস্তে করে কাছে গিয়েছে। কাছে গিয়ে দেখে মনে হয় আমার বন্ধু যে বকরি রাখাল ছিল। সবাই চলে গিয়েছে, সবাই মুসাফা করতে লাগলো, মুআনাকা করতে লাগলো, দোয়া নিতে লাগলো। সবাই যখন চলে গিয়েছে, বকরি রাখাল আস্তে আস্তে করে কাছে গিয়েছে, ডাক দিয়ে বলেছে, ভাই রে, আমার একজন বন্ধু বকরি রাখাল ছিল, চেহারায় তোমার মতো, এমন খাটো ছিল, এমন কালো ছিল, ঠোঁট এমন মোটা ছিল, চোখ এমন বারিক ছোট ছোট ছিল, তোমার মতো দেখা যায়। কিন্তু 2 হাত জোড় করে বলছি, মাফ করবেন, আপনাকে রাখাল বলতেছি না, আমার বন্ধুর চেহারা তোমার মতো চেহারার সঙ্গে মিশে যায়, কিন্তু আমার বন্ধু তো বকরির রাখাল ছিল, আপনি তো বড় বুজুর্গ। চোখের পানি ছেড়ে হাকিম লোকমান এই বকরি রাখালকে জড়াইয়া ডাক দিয়া বলছেন, বাইরে তুমি যেই বকরি রাখাল খুঁজতেছ সে আর কেউ না, আমি সেই বকরি রাখাল। আল্লাহু আকবার। তোমার সঙ্গে আমিও বকরির পালে রাখালে ছিলাম, আল্লাহকে চিনতে পেরেছি, একাকিত্ব দূর করেছি, আল্লাহ তাআলা আজকে আমাকে ওখানে পাঠাইয়া দিয়েছে। তুমিও যদি সেই আল্লাহকে চিনতে পারো, আল্লাহর পথে চলে আসো, আল্লাহ তাআলা চাইলে তোমাকে ওই জায়গায় নিতে পারে। কোন ঠিক কিনা? কথা লম্বা করা যাবে না, মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। হাকিম লোকমানদের সন্তানকে ওসিয়ত করলেন, দুনিয়ার জমিনে আল্লাহকে যদি চিনতে পারো, একমাত্র কেবলমাত্র সফলতার মূল মন্ত্র হলো আল্লাহর পরিচয়। কার? এই আওয়াজে না, সকলে বলেন আল্লাহর নামটা ভালোবাসা দিয়ে বলেন আল্লাহ। হাকিম লোকমান বলছেন, শোনো যুবক, শোনো সন্তান, পৃথিবীর জমিনে একমাত্র কেবলমাত্র হিদায়াতের মূল মন্ত্র হলো একমাত্র কেবলমাত্র আল্লাহর কাছাকাছি পৌঁছে যাওয়া। সন্তান বলছে, বাবা আল্লাহরে কি দেখা যায়? সুবহানাল্লাহ বললেন। তুমি যে আল্লাহর প্রেমে পাগল হয়েছ, বকরি রাখাল থেকে এত সম্মানের মালিক বানাইছে, ও বাবা আমি তো সেই আল্লাহরে দেখতে চাই। ছোট বাচ্চা হাকিম লোকমান বলছেন, বাবা আল্লাহরে তো দেখা যায় না। আব্বা জান, আল্লাহকে যদি দেখা যায় না, আল্লাহর স্পর্শ কেমনে অনুভব করা যায়? আল্লাহ রহম করেছে, কাউকে সম্মানিত করেছে, এমনকি কাউকে দেখা যায়। তুমি আমাকে আল্লাহর পরিচয় দিচ্ছ, কারণ বাবা যদি বলা হয় সন্তানকে ওসিয়ত সত্যিকার অর্থে করবে। আমার বন্ধুগণ, লোকমান হাকিম বলছেন, বাবা আমি তো আল্লাহকে দেখাতে পারবো না, আমাদের বাড়ি থেকে 200-400 মাইল দূরে একজন আল্লাহর নবী আছেন, চলো তোমাকে সেই নবীর কাছে নিয়ে যাই। নবীকে যদি তুমি দেখো তোমার দিল শান্ত হয়ে যাবে, নবীর কথাগুলো শুনলে আমার চাইতে তোমার আরো ভালো লাগবে।
আমার মন বলছে তোমার অশান্ত হৃদয় শান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ, তো আসতে বললেন। হাকিম লোকমান সন্তানকে নিয়ে সফর শুরু করলেন। দীর্ঘ পথ চলতে লাগলেন। ছোট্ট বালক, ভিতরে আল্লাহর পরিচয়, আল্লাহকে দেখতে চায়, আল্লাহকে না পেয়ে আল্লাহর বন্ধুকে দেখতে চায়। এই জন্য রাসূল বলেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমরা আলিমকে, নবীদেরকে ভালোবাসো। নবীকে যদি পাও নাই, রাসূলকে যদি পাও নাই, তোমরা উলামায়ে কেরামের মজলিসে বসে থাকো। তোমরা যদি রাসূলের মতো উলামায়ে কেরামদেরকে ভালোবেসে তাদের চেহারার দিকে ভালোবাসার নজরে তাকাও, রাসূলের চেহারার দিকে তাকালে যেমন সগীরা গুনাহ মাফ হয়ে যায়, একজন আল্লাহর ওলি বুজুর্গ আলেমের চেহারার দিকে তাকালে তোমাদের পুরা জিন্দেগি সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। তোমরা যখন আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমরা যখন কোন আলিমের মজলিসে বসে যাও, মনে মনে চিন্তা করো আমি রাসূলের মজলিসে বসেছি। রাসূলের মজলিসে বসলে যে বারাকাত হওয়ার কথা ছিল, আলিমের মজলিসে বসলে আল্লাহ তাআলা তোমাকে সেই বারাকা দান করবে। পড়েন সুবহানাল্লাহ। হাকিম লোকমান সন্তানকে নিয়ে হাঁটতে লাগলেন। ছোট্ট বাচ্চা, দেখবেন বাচ্চাকে নিয়ে আপনি বলছেন নানার বাড়ি যাই, বাচ্চা দেখবেন আপনাকে পিছে রেখে এসে আরো আগে যায়। কথা বলেন না? আপনাকে রাস্তা, আপনি সন্তানকে রাস্তায় নিয়ে বের হয়েছেন কোথাও যাইবেন, দেখবেন আপনি পিছনে, সন্তান অনেক দূরে। কেন? আবেগ বেশি। হাকিম লোকমান সন্তানকে নিয়ে বের হয়েছেন, সন্তান অনেক সামনে চলে গিয়েছে, লোকমান পিছনে পিছনে যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেলেন। 100-150 মাইল পর্যন্ত হাঁটলেন। বাচ্চাটা হাঁটতেছে, কিন্তু আল্লাহর নবীকে দেখবে, আল্লাহর সঙ্গে আল্লাহর ওলির সম্পর্ক তাকে দেখবে। এই আবেগের কারণে 100-150 মাইল হাঁটতেছে, বাচ্চার ভিতরে কোনো ক্লান্তি না। আল্লাহু আকবার। আল্লাহর পরীক্ষা যে কোনো সময় যে কারো উপরে আসতে পারে। হাকিম লোকমানের ছেলে অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে, লোকমানও পিছনে পিছনে যায়। আল্লাহ তাআলার পক্ষ থেকে ইমতিহান, পরীক্ষা মুত্তাসিল হয়ে গেল। আল্লাহ পরীক্ষা পাঠাইয়া দিলেন, কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াসবির আলা মা আসাবাক। দেখি তো এই আবেগটা কতক্ষণ থাকে, আমি জানতে চাই। হাকিম লোকমানের ছেলে দৌড়তেছে। মরুভূমির মধ্যে একটা মৃত জানোয়ার, মৃত প্রাণীর হাড্ডি। মরুভূমির মধ্যে বাচ্চা যখন দৌড়ায়, একটা মৃত প্রাণীর হাড্ডি দাঁড়িয়েছিল, বাচ্চার পায়ের নিচ দিয়া ঢুকে উপর দিয়া বের হয়ে গিয়েছে। মৃত প্রাণীর হাড্ডি, মৃত পশুর একটা হাড় বাচ্চার পায়ের নিচ দিয়া তালু দিয়া ঢুকে উপর দিয়া বের হয়ে গিয়েছে। চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে, আর হাঁটতে পারে না, পড়ে গিয়েছে। হাকিম লোকমান চিন্তায় পড়ে গেলেন, এই ছোট্ট বাচ্চাকে নিয়ে মরুভূমিতে কোথায় যাব? তাবু টানাইয়া দিলেন, সফর বন্ধ করলেন। বাচ্চাকে সুস্থ করে তিনি আবার সফর শুরু করবেন নিয়ত করলেন। এখানে দাঁড়িয়ে গেলেন, বসে গেলেন, তাবু টানাইয়া দিলেন। 5-6 ঘন্টা যায় নাই। আল্লাহর পরীক্ষা কেমন হতে পারে? 5-6 ঘন্টা, 8 ঘন্টা যায় নাই, যেই পা দিয়া মৃত প্রাণীর হাড্ডি ঢুকেছে, আস্তে আস্তে পাটা পছন্দ ধরে গেল। কয়েক ঘন্টার ভিতরে পোকা চলে এসেছে, পাটায় পছন্দ ধরে গিয়েছে। হাকিম লোকমান আশ্চর্য হয়ে গেলেন, ঘটনা কি? এত তাড়াতাড়ি শব্দ কি হয়ে যায়? আহারে, আমার বাচ্চাটাকে আল্লাহর পরিচয় দিছিলাম, বড় আবেগ নিয়ে বের হয়েছিল। আল্লাহর ভালোবাসার একজন নবীকে দেখবে, তার দিলটা শীতল করবে। কি পরীক্ষায় পড়লাম, মনে হয় বাচ্চাটাকে বাঁচানো যাবে না। এই মরুভূমিতে কাকে পাবো, কোথায় যাব? চিন্তা করলেন, দাঁড়িয়ে যায়। এখান থেকে যদি রাস্তা দিয়ে কোনো পথিক মুসাফির যায়, কোনো কাফেলা যায়, কাফেলার সঙ্গে কথা বললে হয়তো ডাক্তার পাওয়া যাবে। রাস্তায় সেজদায় পড়ে গেলেন।
হাকিম লুকমান সিজদায় পড়ে কান্না করে ডাক দিয়ে বলেছে, আল্লাহ, এই মরুভূমিতে কেউ নাই, একমাত্র কেবলমাত্র তুমি ছাড়া কেউ নাই। আয় আল্লাহ তাআলা, কি পরীক্ষায় পড়েছি, আমার সন্তানের পায়ের মধ্যে মৃত প্রাণীর হাড্ডি ঢুকে গিয়েছে, না জানি কি হয়ে যায়। আয় আল্লাহ, পাটাও পচে যাচ্ছে, কিছু বুঝি না, বাচ্চাটাও শুয়ে আছে, কান্না করতেছে। হাকিম লোকমান সিজদায় পড়ে গিয়েছেন। আল্লাহ বলেছেন, তোমরা যদি সাহায্য চাও, কিসের মাধ্যমে বলেন না? সাহায্য কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে সাহায্য চাও আল্লাহর কাছে, নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। সাহায্য দেওয়ার মালিককে আওয়াজ করে বলেন কে? সিজদায় পড়ে গিয়েছেন, আল্লাহর কাছে সাহায্য চাওয়া শুরু করে দিয়েছেন। এমন সময়ে হাকিম লোকমানের ছেলে কান্না করতেছে। লোকমান তো সিজদায় পড়ে আছেন। হঠাৎ করে হাকিম লোকমানের ছেলে দেখে শুভ্র হৃদয়, পুরা বডিটা সাদা কাপড় দিয়ে ঢাকা, চমৎকার চেহারা, নূরানি চেহারা, নূর চমকায়, এমন একটা চেহারা, এমন একটা মানুষ হাকিম লোকমানের ছেলের কাছে বসে গিয়েছে। হাকিম লোকমানের ছেলে সালাম দিয়ে বলছে, কে কে আপনি এত পরিচিত জায়গায়? ডাক দিয়ে বলছে, তুমি কে, তোমার নাম কি? সন্তান বলছে, আপনি আমারে চিনবেন না, আমার বাপ হাকিম লোকমান, আমি তার ছেলে। কেন বাবা কান্না করতেছে, তোমার কি হয়েছে, তোমার চেহারা ফ্যাকাশে কেন? বাচ্চা ডাক দিয়া বলছে, আপনাকে চিনি না, আমি আল্লাহর একজন বন্ধুকে দেখবার জন্য বের হয়েছিলাম, মনে বড় আশা ছিল আল্লাহরে দেখব। বাপ বলছে, আল্লাহকে দেখা যায় না, আল্লাহর বন্ধুকে দেখা যায়। আল্লাহর বন্ধু দেখবার জন্য বের হয়েছি, রাস্তায় মৃত একটা প্রাণীর হাড্ডি ঢুকে গিয়েছে, পা পচে যাচ্ছে, এই জন্য কাঁদতেছি। এই লোকটা বলছে, আর কান্না করা লাগবে না। এই বলে তার কাপড়ের ভিতর থেকে তার সুন্দর একটা হাত বের করেছে। বের করে হাকিম লোকমানের সন্তানের পায়ের যেখানে হাড্ডি ঢুকেছে ওখানে তার হাত লাগাইয়া দিয়েছে। সাথে সাথে হাড্ডিও বের হয়ে গিয়েছে, পাগের চাইতে আরো ভালো হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলে। সন্তান দাঁড়িয়ে আল্লাহর ওলিকে জড়াইয়া বলছে, কে যাইতে পারবেন না, পরিচয় দেন, কে আপনি, বলে যান, আমি যে আল্লাহর ওলিরে দেখতে যাই। আপনি কি এমন কেউ? তিনি বলছেন, বাবা না, আমি হলাম আল্লাহর রহমতের ফেরেশতা, ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল। আল্লাহকে দেখতে চাইছো, আল্লাহর বন্ধুকে দেখতে চাইছো, আর তুমি বিপদে পড়ে গিয়েছো, আল্লাহর কাছে সাহায্য চাইছো। আল্লাহ তাআলা, তুমি পিচ্চি ছোট, তোমাকে ভালোবেসে ফেলেছে, আর তোমার সাহায্যের জন্যে ডাক্তার বানাইয়া আমি জিবরাইলকে পাঠাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। অসবির আলা মা সাবাক। বিপদে পড়ে ধৈর্য ধরো, কে হেফাজত করবে? সন্তান বাপকে ডাকাইয়া ডাকাইয়া উঠাইছে, বাপ মাথা উঠে দিয়েছেন। জিবরাইল আমিরের সঙ্গে কথা হলো, লম্বা ঘটনা, তিনি চলে গেলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যাওয়ার আগে জিবরাইল আমিন বলছেন, লোকমানে হাকিম আর সন্তান, শোনো, তোমাদের কি আল্লাহ তাআলা বিপদ কেন দিয়েছেন জানেননি? বাচ্চা বলতেছে, কেন বিপদ দিলেন? আল্লাহ যদি এত ভালোবাসে আমারে, বিপদ দিল কেন? আমি তার বন্ধুরে দেখতে গেলাম, রাস্তায় আমার পায়ে হাড্ডি ঢুকাইয়া দিল কেন? আমি তো বুঝলাম না ভালোবাসা কি। জিবরাইল আমিন বলছেন, শোনো, আল্লাহ তাআলা তোমাদেরকে ছোট বিপদ দিয়া ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলে। ছোট বিপদ দিয়া বড় বিপদ থেকে বাঁচাইয়া দিয়েছে। কেমনে ছোট বিপদ? জিবরাইল আমিন বলছেন, শোনো, তোমার পায়ের ভিতরে আল্লাহ তাআলা যদি হাড্ডি ঢুকাইয়া না দিতেন, তুমি ওই গ্রামে যাইতা, ওই এলাকায়
যেই নবীকে দেখতে যাওয়ার জন্য বের হয়েছ, ওই নবীর উম্মতেরা অনুসারীরা নবীর সঙ্গে বেয়াদবি করছে। আল্লাহ তাআলা রাগ করে ফেলছেন, তাদের উপরে আসমান থেকে পাথরের বৃষ্টি অবতীর্ণ করেছেন। তাদের উপরে পাথরের বৃষ্টি চলতেছে। এই এলাকায় একটাও মানুষ জিন্দা নাই। তোমরা এখানে গেলে আল্লাহর আযাবে তোমরা পাথরের বৃষ্টিতে মরে যাইতা। এই জন্য আল্লাহ পায়ের মধ্যে কাঁটা ঢুকাইয়া দিয়েছে, আর যাইতে পারো না, এই জমিনে আটকাইয়া দিয়েছে, আমাকেও পাঠাইয়া দিয়েছে। আর তোমাদেরকে বড় বিপদ থেকে বাঁচাইয়া ছোট বিপদ দিয়া আমি জিবরিল আমিনের সঙ্গে দেখা করাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, জুড়ে বলে আল্লাহ পারে কি পারে না? জুড়ে বলেন পারে কি পারে না? বিপদে পড়ে ধৈর্য ধারণ করো, সবর করো। নিশ্চয় ইন্না যালিকা মিন আযমিল উমুর, নিশ্চয় এটা সাহসিকতার কাজ, বিপদে পড়ে ধৈর্য ধারণ করা। আল্লাহ সাহায্য করেন কি করেন না? করেন কি করেন না? লম্বা হয়ে যাচ্ছে, আর সামনের দিকে যেতে চাই না। এতটুকুন মনে থাকবে তো ইনশাআল্লাহ? আজকের পুরো আলোচনায় কি বুঝছেন? একাকিত্ব অনুভব করা যাবে? যাবে? বিপদে পড়লে সাহায্য করবেন কে?